আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোনো স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোনো স্লোগান। মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কখনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো কখনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোনো স্লোগান, মানব না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাল্লাল্লাহু। আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম তো এই সময় আবু জেহেল ফরমাচ্ছে, ভাবিজান আপনি কি কথা বলছেন? दुश्मन अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला अलैहि सल्लल्लाहु। আমার দিনদার ইমানদার নিকার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম ওই সময় আবু জেহেলের মাথা গরম হয়ে যায়। ভাবিজান আপনি কি কথা বলছেন যে আপনার বেটা মুহাম্মদ, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জঙ্গলে গেছে, আপনার বেটার চাঁদ মুখটাকে দেখার জন্য জঙ্গলের পশুরা হাজির হয়ে যেত? হ্যাঁ ভাই আবু জেহেল, আমার বেটাকে, আপনার ভাতিজাকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, আমি মা আমিনা আজও পর্যন্ত চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজ কিছু কিছু ঘুটে করোনোর বেটারা দুপাতা পরে রাসূল পাককে চিনে ফেলেছে, বলে কিনা আমাদের মতো মানুষ। ঠিক না বে ঠিক? মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়। রাসূল পাকের রওজা মুবারক বলা চলবে না, কবর বলতে হবে। যে সকল হাজী সাহেবরা হজ করতে গিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজা মুবারক জিয়ারত করার জন্য সব বেটারা হারাম কাজ করতে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। আবার নতুন করে কিছু কিছু বেরিয়েছে, আবার তারা বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, মুঠিগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এ বন্যে ওয়ালাদের ঈমান আছে না গেছে? জোরে বলবেন, আছে না গেছে? কথা বলে না, ঈমান বরবাদ, ধ্বংস হয়ে গেছে। ওই সময় আবু জেহেল বলে, ভাবি আপনি বলেন কি? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, হ্যাঁ ভাই জানতে চাও আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে? আমি আমিনা একটু বলি, একটু শোনো।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আপনার ভাই আব্দুল্লাহর রেহেম আমি আমেনা যেদিন আমার গর্ভে আসে, আমার বেটা মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, আমি আমেনা গোসলখানায় গোসল করতে গিয়েছিলাম, আমি আমেনা ভয় পেয়ে গিয়েছিলাম। আবু জেহেল বলে, কেন কেন ভয় পেলেন? নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, আমি গোসলখানায় গিয়ে গোসল করার জন্য আমার বাদানে পানি ঢালতে লাগি, আমি আমেনা আমার বাদানের পানিগুলো শরীর থেকে গড়িয়ে গড়িয়ে যায়, ওই পানি থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতে লাগে। জোরে বলবেন না? তো তাই নয় ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার গর্ভে আসে, মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে, আমি আমেনা সেই দিন আমার গাল থেকে যেখানে যেখানে থুতু ফেলেছিলাম ওই জায়গা থেকে মিসকে আম্বরের খুশবু বেরোতে লাগে। তো তাই নয় ভাই আবু জেহেল, যেদিন আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন আমি আমেনা আমার গর্ভে আসে, আমি আমেনা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, ওই রাস্তাটা আমার বাদানের খুশবুতে, মিসকে আম্বরের খুশবুতে ওই রাস্তাগুলো ভরপুর হয়ে যেত। ভাই আবু জেহেল, আমি আমেনা যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভে আসে, আমি আমেনা বাড়ির বাইরে যাব, বাড়ির বাইরে যাব, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, চৌকাঠের সামনে দাঁড়িয়েছি, আমি আমেনা চৌকাঠের বাইরে পা ফেলতে দেরি করেছি, আমার মাথার উপরে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ উড়ে উড়ে আসতে দেরি করেনি। জোরে বলবেন না? ভাই আবু জেহেল, আমি আমেনা চিন্তায় পড়ে গেলাম, তাই তো আকাশে মেঘ এসে গেছে, পানি শুরু হবে, আমি ভিজে যাব, বাড়ির বাইরে যাব না যাব না। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমেনা মনে মনে ভাবতে লাগলাম, আমার মাথার উপরে মেঘ চলে এসেছে, এখনই পানি বর্ষণ শুরু হয়ে যাবে, আমি আমেনা ভিজে যাব, আমি বাইরে যাব না যাব না। ও ভাই আবু জেহেল, আমি আমেনা যখন মনে মনে ভাবতে লাগি, ওই সময় শুনতে পাই মেঘের ভিতর থেকে আওয়াজ ভেসে ভেসে আসছে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আখিরি নবীর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, না না না, আপনি ভয় পাবেন না, পাবেন না, এ মেঘ গর্জনের মেঘ নয়, এই মেঘ বর্ষণের মেঘ নয়, খবরদার খবরদার, আপনি চিন্তা করবেন না, আপনি জানেন না জানেন না আপনার গর্ভে কে আছেন, উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার পয়গম্বর, আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আমিনা, আপনি জানেন না জানেন না আপনার গর্ভে কে আছেন, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, আপনি হলেন আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, আল্লাহ পাকের দোস্তর আম্মা জান। আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের তাপ আপনাকে কষ্ট দেবে, এই জন্য আমি আসমানের এক খণ্ড মেঘ আল্লাহ পাকের হুকুমে উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। ভাই আবু জেহেল, আমি আমেনা আমার বাড়িতে কলসিতে পানি নাই, আপনারা কি বলেন? কলসি বলেন, অনেকে কলস বলে, আবার অনেকে আছে ঘড়া বলে, আবার আগে জামানায় ছিল সেই সরু মুখ কুঁজো বলে, ঠিক না বেটি? ভাই আবু জেহেল, আমি আমেনা আমার বাড়িতে পানি নাই, হাতে করে কলসটা নিয়েছি, কুয়ার ধারে হেঁটে হেঁটে যাচ্ছি, এক কদম দু কদম করে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি আমেনা আমার কানে কুয়ার ভিতর থেকে একটা পানির আওয়াজ, খলখল খলখল আওয়াজ আসছে, আমি আমেনা শুনতে পাই কুয়ার ভিতরে পানিগুলো যেন চলকাচ্ছে, লাফালাফি করছে, আমি আমেনা মনে মনে ভাবতে লাগলাম কুয়ার ভিতরে হয়তো কেউ পড়ে গেছে, কুয়ার ভিতরে হয়তো কেউ পড়ে গেছে, পড়ে গিয়ে লাফালাফি দাপাদাপি করছে, হয়তো মারা যাবে। আমি আমেনা তড়িঘড়ি ছুটতে আরম্ভ করলাম, আমি আমেনা ছুটে ছুটে গিয়ে দেখি যে কুয়ার ভিতরে কেউ পড়ে যায় না। আমি আমেনা কুয়ার ধারে গিয়ে দাঁড়াবো, কুয়ার রশি ধরে ধরে টানবো, কুয়ার পানি তলদেশ থেকে উপরে তুলবো, আমি আমেনা আমার কষ্ট হবে, এর জন্য কুয়ার পানিটা আমি আমেনা আমার আসার আগে কুয়ার তলদেশ থেকে কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ভালো করে বুঝবে। আজকে বলে কি না নবী আমাদের মতো মানুষ, কি ঠিক না বেটা? রাসূল আমাদের মতো মানুষ। নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল একদল মহিলাকে সাথে করে নিয়ে, সঙ্গিনীকে সাথে করে নিয়ে আমি আমেনা জঙ্গলে ধারে যাচ্ছি, একটু হাওয়া খেতে যাচ্ছি, ঘুরতে বেরিয়েছি বিকালে। হঠাৎ করে আমি আমেনা দেখতে পাই আমার সঙ্গিনীগুলো, মহিলাগুলো আমাকে ফেলে রেখে ছুটছে আর চিৎকার করে, আমেনা ছোট, আমেনা ছোট। আমি জিজ্ঞাসা করলাম, কেন? তোমার পিছনে বাঘ আসছে, তোমাকে খেয়ে ফেলবে। আমি আমেনা পিছনের দিকে তাকিয়ে দেখি সত্যকারের বাঘ আসছে। আমি আমেনা ভয় পেয়ে গেলাম। আমি আমেনা ছুটতে আরম্ভ করলাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ও ভাই আবু জেহেল, আমি আমেনার সময় ওই হিংস্র পশু বাঘটাকে দেখে আমি যখনই ছুটতে আরম্ভ করলাম, ওই সময় আমি আমেনা এক কদম দু কদম করে যখন ছুটতে লাগি, ওই বাঘটার চাবানটা লাবা খুলে দেয়। ওই বাঘটা মানুষের মতো কথা বলতে লাগে। ওই বাঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আখিরি জামানার নবীর আম্মা জান, ও আল্লাহ পাকের দোস্তর আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, না না না, আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। ও ভাই আবু জেহেল, আমি আমেনা দাঁড়িয়ে গেলাম। ওই সময় দেখতে পাই ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা, আমার গান মুটকালো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা, আমাকে শিকার করলো না, আমাকে আঘাত করলো না। ওই বাঘটা ছুটে ছুটে এসে আমি আমেনা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে সালামটা দি। আমি আমেনা আমার পায়েতে কদম বসি করে আমার পায়েতে চুমাটা দি। ওই বাঘটা এক পা দু পা তিন পা করে পিছু করতে আরম্ভ করে। ওই সময় বাঘ আওয়াজ দিয়ে বলতে লাগে, ও মা আমেনা, আপনি জানেন না, জানেন না, জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু। উনি হলেন আমাদের নবী, আপনি হলেন আমাদের নবী পাকের আম্মা জান। আমি জঙ্গলের পশু বাঘ, আপনাকে আঘাত করার জন্য আসি না, আপনাকে খাবার জন্য আমি আসি না, শিকার করার জন্য আসি না। ও মা আমেনা, আপনাকে সুসংবাদটা দিবার জন্য আমি বাঘ আপনার কাছে হাজির হয়েছিলাম। জোরে বলবেন না? আর আজ নবী পাকের আম্মা জান ফরমাচ্ছেন, ভাই আবু জেহেল, আমার বেটাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আমার বেটাকে আজও পর্যন্ত চিনতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল, আমি আমিনা ঘুমাচ্ছি, আমি আমিনা ঘুমাচ্ছি, মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আমি আমিনা আমার কানে আসে। আমি আমিনা চোখটা খুললাম, খোলার সঙ্গে সঙ্গে আমি আমিনা ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার? আসমানের পূর্ণিমার চাঁদ কি আমি আমিনা আমার ভাঙা কুঠিরে নেমে পড়েছে? আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আমি আমিনা ওই সময় চাঁদটাকে খুঁজতে আরম্ভ করলাম, যে এত আলো এত জ্যোতি আমি আমিনা আমার ভাঙা কুঠিরে এসে হাজির হলো। আমি আমিনা ভয় পেয়ে গেলাম। আমি আমিনা জ্যোতি দেখতে পাই, আলো দেখতে পাই, নূরের তাজাল্লি দেখতে পাই, কিন্তু আমি আমিনা চাঁদ দেখতে পাই না। আমি আমিনা চাঁদ থেকে খোঁজার জন্য ভয়ে 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 আস্তে আস্তে শুয়ে শুয়ে চোখটাকে মাথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দেখছি, দেখতে পাই আমার বেটা মুহাম্মদ কখন আমার গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে আমি আমিনা বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আবু জেহেল, আমি আমিনা দেখতে পাই, কারণ শত শত ছেলে দেখেছি তারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালা যন্ত্রণায় কাঁদে, মা থাকতে পারে না, বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে বাচ্চাকে দুধ পান করাতে লাগে। ভাই আবু জেহেল, আমি আমিনা ওই সময় ঘাটটা ঘুরিয়ে দেখি আমার বেটা মুহাম্মদ খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদে না, খোদা নিবারণ করার জন্য কাঁদছে না। আমি আমিনা দেখতে পাই আমার বেটা মুহাম্মদ
কয়েক মিনিটের দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ওই বেটা মুহাম্মদ খোদার জ্বালায় কাঁদে না, সিজদায় পড়ে গিয়ে তার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদছে, তার জবান দিয়ে বের হচ্ছে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে কার জন্য কাঁদছে? জোরে বলেন না, কাদের জন্য? আমার আপনার জন্য। রাসূল 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, ঠিক না বেটা? একই না বলেন? যতক্ষণ না পর্যন্ত রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারছেন, রাসূলের কান্না বন্ধ হবে? জোরে বলেন, হবে? হয়নি আর হবেও না যতক্ষণ না পর্যন্ত আমাকে আপনাকে রাসূল জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারছেন, রাসূলের কান্না বন্ধ হবে না। তাহলে আজকে আপনারা বলুন, আমাদের মতো কিছু কিছু ঘুটে করুনোর ব্যাটারা বেরিয়েছে, এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, মরা গরু মরে গেছে, মরা গরু ঘাস খায়, কি বলে না? বলে না? জোরে বলছেন না কেন? নবী পয়গম্বর তো ভিখারির বাচ্চা, ওনারা মুঠেগিরি করে খেতেন, রাখালগিরি করে খেতেন, কি বলে না? বলে না? ওনার অনুগামীরা সবাই কাফেরের রক্তে তৈরি ছিল, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। কি বলে না? বলে না? জোরে বলেন না ভাই। সকলকে বলছি এদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন, নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। কারণ একজন সাহাবা, কজন? একজন সাহাবার আমল একটা পাল্লায় রাখা হবে, আর তামাম পৃথিবীর ওলি আউলিয়া গাউস পীর কুতুব আবদাল সমস্ত মুমিনদের আমল নামা একটা পাল্লায় রাখা হবে। কার পাল্লা ভারী হবে? জোরে বলছে না, কার পাল্লা ভারী হবে? একজন সাহাবার পাল্লা নাকি সমস্ত ওলি আউলিয়া গাউস পীর কুতুব প্রকৃত মুসলমানদের আমল নামার পাল্লাটা কার? একজন সাহাবীর আমল নামাটা পাল্লাটা ভারী হবে, ঠিক না বেঠিক? আর আজ আমাদের মতো কিছু কিছু ঘুটে করুণের ব্যাটারা বেরিয়েছে, এরা বলে সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি ছিলেন, জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে আসো, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে, না হলে সব শেষ। আজকে কাদের সাথে কথা বলছে বলুন তো? ইমাম হাসান হুসাইন হুজুর কার বেটা? কোন রক্তে তৈরি? জোরে বলে, ইমাম হাসান হুসাইন হুজুর কোন রক্তে তৈরি? জোরে বলছে, কোন রক্তে? ইমাম হাসান হুসাইন হুজুর কোন রক্তে তৈরি? কাফেরের রক্তে? আওয়াজ দেন। মুশরিকের রক্তে, বেঈমানের রক্তে, ইহুদির রক্তে, খ্রিস্টানের রক্তে? কার রক্তে? রাসূল কর্তৃক স্বঘোষিত জান্নাতীর রক্তে, ঠিক না বেঠে? ভালো করে বুঝবে আজকে কাদের বিরুদ্ধে কথা বলছে। নামাজের সময় কাদের বিরুদ্ধে কথা বলছে? রাসূল পাকের সাহাবীদের সামনে, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আমার সাহাবীদের সামনে কথা বলবে, যে আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবে, খবরদার তাদের সাথে তোমরা নামাজ পড়বে না, কোন আত্মীয়তা রাখবে না, কোন সম্পর্ক রাখবে না, তাদের বাড়িতে ছেলে মেয়ে দেবে না, ছেলে মেয়ে নিয়ে আসবে না, তারা বিমানে পড়ে গেলে দেখতে যাবে না, তারা মরে পচে গলে গেল তোমরা দেখতে যাবে না। কে বলছে? কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। ভালো করে বুঝবেন ভাই, যারা নবী পয়গম্বরদের সামনে কথা বলে, সাহাবীদের সামনে কথা বলে, তাদের ঈমান আছে? এই জোরে বলছেন আছে? আমার তো মনে হয় জন্মের কিছু গন্ডগোল আছে বলে মনে হয়। আপনারা কি বলেন? হ্যাঁ, একজন বেঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলেছে, বাজে কথা বলেছে, নবী আমার দুঃখ পেয়ে গেছে, নবী আমার দুঃখ পেয়ে গেছেন, কাঁদছেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, রাসূল
আপনি কাঁদছেন কেন? আল্লাহ আমাকে কটু কথা বলেছে, আল্লাহ আমাকে বাজে কথা বলেছে, তাই নাকি? রাসূল আপনি ওর সম্পর্কে জানেন? আমি আল্লাহ বলছি ও জারক সন্তান, ও জন্মের গন্ডগোল আছে। কে বললো? জোরে বলেন না। জারক সন্তান মানে কি? বাংলায় কি কথা বলছে না? জারক সন্তান বাংলাটা কি বলবেন বলেন? লাইন চেঞ্জ করবো নাকি ভাই? লাইন চেঞ্জ করবো? জারক সন্তান বাংলাটা কি? বাপ মা ঠিক নেই বলে? অবৈধ। আর অবৈধ মানে হয়াকার ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক নেবে ঠিক গো? আমি আর পুরোটা বলছি না। হয়াকার ড্যাশ ড্যাশ বাচ্চা, ঠিক না বেঠে? জারক সন্তান। ভালো করে বুঝবে কে বলছে? আল্লাহ। রাসূল পাক সঙ্গে সঙ্গে বলেন, এই তুই আমাকে কি কটু কথা বলছিস রে? তোর তো জন্মের গন্ডগোল আছে, তুই তো অমুক বাচ্চা। কি বললে? এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তুমি কি বললে? হ্যাঁ আমি মোহাম্মদ ঠিক বলছি, তোর জন্মের গন্ডগোল আছে। আর কোনো কথা বলেনি, আর কোনো কথা বলেনি। রাসূল পাকের সামনে উলঙ্গ তরোয়ালটা বের করে ছুটেছে। কুতা কথা বলে না। কুতা মায়ের কাছে, মায়ের কাছে। কারণ একমাত্র বলতে পারবে আমার জন্মে ঠিক আছে না নাই। কে বলতে পারবে? জোরে বলেন। প্রকৃত বাপ পরিচয়টা কে দিতে পারবে? মা। চলে গেছে মায়ের কাছে। মা কি হয়েছে বাপ? তাড়াতাড়ি সামনে এসো। উলঙ্গ তরোয়াল নিয়ে হাজির। সত্য কথা বলবে মা, আমার বাপকে, আমার বাপকে। কেন কি হয়েছে বাপ? তুই এত উত্তেজিত হয়ে গেছিস কেন? একটু ঠান্ডা হ, মাথা ঠান্ডা কর, আয় একটু বস, পানি ফানি খা, দূর থেকে এসছিস না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা বলে সত্য বলে। কারণ কি হয়েছে বাপ? আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে কটু কথা বলেছিলাম। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাকে বলেছে আমার নাকি জন্মের গন্ডগোল আছে। সত্য করে বলবে এই পুরোটা কি আমার বাপ না বাপ না? মা কাঁদতে আরম্ভ করেছে। মা কাঁদতে আরম্ভ করেছে। বেটা বলে মা কেঁদে লাভ নাই, সত্য করে বলো এ পুরোটা আমার বাপ না, আমার বাপ অন্য কেউ আছে? মা কাঁদতে কাঁদতে বলে বাপ এই যে বুড়োটা ই হলো আটকুড়ো, ই হলো আটকুড়ো। তোর বাপ আমার ক্ষুধা নিবারণ করতে পারেনি, আমার চাহিদা মেটাতে পারেনি। আমি এই বুড়োটাকে বিয়ে করেছিলাম অর্থের জন্য, আরাম আয়েশ বিলাসিতার সঙ্গে থাকার জন্য। তবে হ্যাঁ ই আমার ক্ষুধা নিবারণ করতে পারেনি, আমার চাহিদা মেটাতে পারেনি বলে আমি একটা রাখালের সাথে সম্পর্ক করেছিলাম। ই তোর বাপ না, তোর বাপ হলে রাখা। ভালো করে বুঝবে। যারা রাসূলের সানে গুস্তাখি করে, পয়গম্বরদের সানে গুস্তাখি করে, সাহাবীদের সানে গুস্তাখি করে, এটা আমি বলছি না, আমার বাপ দাদু বলছে না, স্বয়ং আল্লাহ পাক বলছেন জন্মের গন্ডগোল ঠিক না বেটে। ভালো করে বুঝবে। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা, তার দুটো বেটা। কটা? দুটো বেটা। একটা বড় ছেলে খুব ভালো, খুব ধার্মিক। কথাটা বলবো? বড় ছেলেটা খুব ধার্মিক, খুব সৎ, পাঁচ ওয়াক্ত নামাজি, শরীয়তের বিধান মেনে চলে। আর ছোটটা খচ্চরের ধাড়ি, শরীয়তের বাড়ি খিলাফ চলে। গাঁজা খায়, মদ খায়, একে ধরে মারে, ওকে ধরে মারে, এর ঝেড়ে খায়, ওর মেরে খায়। তা মুরিদরা এসে থাকতে পারে না, হুজুরের কাছে এসে বলে আব্বাজান বড় ভাইজান তো খুব ভালো, আর ছোট ভাইটা যেন কেমন পার একটা হয়ে গেছে। আব্বাজান বাইরে মুখ দেখাতে পারি না, বাইরে মুখ দেখাতে পারি না। কে বলছে? মুরিদ। কাকে? পীরকে। আব্বাজান কি হবে? আল্লাহ পাকের মাহবুব বান্দা কাঁদতে লেগেছে, কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে বলছেন বাবা আমার ছোট বেটাকে যদি আল্লাহ পাক পরিবর্তন করে পরিবর্তন হবে, না হলে
ও বেটা জীবনে পরিবর্তন হবে না। কেন আব্বাজান, কেন পরিবর্তন হবে না? বাপ তোমরা জানো না ও বেটা কেমন বেটা, জানো না? আমাকে একজন মুরিদ দাওয়াত দিয়েছিল, তার বাড়িতে আমি খেতে গিয়েছিলাম। মুরিদের ফ্যামিলি, মুরিদের পরিবার খুব সুন্দর রান্না করেছিল। বাবা খেতে 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 3 জন 4 জনের খাবারটা আমি একা খেয়ে ফেলেছি। কজনের খাবার? 3-4 জনের খাবারটা আমি একা খেয়ে ফেলেছি। খাবারের সময় পেটটা কটা ভাগ করতে হয়? এই জোরে বলেন কটা? 3টে ভাগ করতে হয়। 1 ভাগ কি খেতে হয়? যে 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ, হ্যাঁ ঠিক করে বলবে, আর 1 ভাগ খালি রাখতে হয়, কারণ হজম প্রক্রিয়ার জন্য। ঠিক নেবে ঠিক? বাবা এই 3টে শূন্য স্থান পূরণ করে গলায় গলায় পাইয়ে দিয়েছি। এত খেয়েছি বাপ, লড়তে পারেনি, কষ্ট হয়েছে। কোন রকমে ঘরে আসলাম, ঘরে এসে বাপ কোন রকমে ঘরে এসে শুয়েছি, আর ওই রাতে তোমার মায়ের পেটে এই বাচ্চাটা এসে গেছে। ভালো করে বুঝবেন, ইসলাম অত সহজ নয়। আজকে আলেমের ঘরে জালেম হচ্ছে কেন বলেন? আলেমের ঘরে জালেম হচ্ছে কেন? নামাজির বাড়িতে বেনামাজি হচ্ছে কেন? হাজির বাড়িতে পাজি হচ্ছে কেন? পীরজাদার বাড়িতে হারামজাদা হচ্ছে কেন? খারাপ মনে নেবেন না। মৌলানার ঘরে এই রকম জালেম হচ্ছে কেন? একটাই কারণ, আমরা জবান বাছি না। যা সামনে আসে হাতা গুটিয়ে মেরে মুচড়ে হলারে ঢুকিয়ে দিই। হারাম হালাল, পাক না পাক, জায়েজ না জায়েজ যাচাই করি না। যা পাই মেরে মুচড়ে হলারে ঢুকাই। ঠিক না বেঠে? বুঝতে পেরেছেন? সকলকে বলছি ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। এদের কাছ থেকে সরে আসুন। ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। আর না হলে সব শেষ। নামে তাল পুকুর ঘটি ডোবে না। নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামার আতুর ঘর হয়ে যাবে। আজকে কাদের সামনে গুস্তাখি করছে? নবী আমার একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 3টে দিন গুহার ভিতরে ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে কেঁদে সারে জার হয়ে যাচ্ছেন। রাসূল পাকের 2 জন সাহাবা 3 দিন পর রাসূলের সন্ধান পেলেন। সংক্ষেপে বুঝাবার জন্য বলছে, 3 দিন পর রাসূল পাকের সন্ধান পেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর, হযরত ওমর ফারুক হুজুর গুহায় এসে হাজির। রাসূল পাকের ধুলো বালি মাখা অবস্থায় সিজদায় পড়ে কাঁদছেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে। রাসূল পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর থাকতে পারেন না, বুকটা যেন ফেটে যায়। কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর, আজকে আপনি আমাকে ভুলে গেলেন? মক্কা থেকে মদিনায় আপনার সাথে যেখানে গেছেন সেখানে আমি সাথে ছিলাম, আর আজকে আমি আবু বকর কি অন্যায় করলাম যে আপনি আমাকে ছেড়ে দিয়ে একা একা এসে এই গুহায় আপনি উম্মতদের জন্য কাঁদতে লেগেছেন? হুজুর আমি আবু বকর, আমার ভাই উমর এসেছে আপনাকে নিতে, চলুন মদিনায় ফিরে চলুন। নবী আমার শের মুবারক তুললেন না, কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাতে আরম্ভ করলেন, ও ভাই আবু বকর, আপনি রাসূল পাককে এত মহব্বত করেন, রাসূল পাক আপনাকে এত ভালোবাসেন, আজকে আপনি ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর, আমি ওমর এসেছি আপনাকে মদিনায় ফিরিয়ে নিয়ে যাব বলে। আজকে রাসূল কোনো কথা শুনছেন না। ইয়া কাবলু উম্মতি, ইয়া কাবলু উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। ভাই আবু বকর আপনি একটু ভালো করে ডাকুন। ওই সময়
নবী পাকের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে মদিনার মানুষেরা, মদিনার ব্যবসায়ীরা ব্যবসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। মদিনার মানুষদের বাড়িতে বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, আজকে দীর্ঘ 3টে দিন চুলো জ্বলা বন্ধ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনারা চাঁদ মুখটাকে দেখার জন্য মসজিদ নববী শরীফের সম্মুখে ভিড় জমিয়ে জমিয়ে কাঁদতে কাঁদতে বলে, যতক্ষণ না পর্যন্ত গরিবের নবী, এতিমের নবী, মা হারা বাবাদের নবী, অসহায়দের নবী আল্লাহ পাকের রাসূলকে চামড়া চোখে দেখতে পাবো, আমরা মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা মরে যাব, তাও আচ্ছা আমাদের গলাতে জবান দি 1 ফোঁটা পানি পর্যন্ত পান করব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, চলুন চলুন চলুন, মদিনায় ফিরে না গেলে ব্যবসায়ীরা ব্যবসা ভুলে যাবে, মদিনার বাড়িতে বাড়িতে রান্না বান্না বন্ধ হয়ে যাবে, মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা অনাগারে মারা পড়ে যাবে। নবী আমার কোনো কথা শুনলেন না, সিজদায় পড়ে গিয়ে গুনাহগার উম্মত উম্মতিদের জন্য ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কেঁদে জানে যান হয়ে যান। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ফরমাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আপনি আমাদের ভুলে গেলেন, আমরা সাহাবা আমাদের ভুলে গেলেন, মদিনার মানুষগুলোকে ভুলে গেলেন, আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আপনি এত মোহাব্বত করেন, এত প্যার করেন, এত করে ডাকি, আমাদের ডাকে সাড়া দেন না, তাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আল্লাহ পাকের চাঁদ পাকের কসম করে বলছি, আর কাঁদবেন না, কাঁদবেন না, আপনার অবস্থাটা দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি আবু বকর আল্লাহ পাকের চাঁদ পাকের কসম করে বলছি, মক্কার জিন্দেগি থেকে নিয়ে মদিনার জিন্দেগিতে সারাটা জীবন ইবাদত বন্দেগি করেছি, আমি আবু বকর আমার সারা জীবনের জিন্দেগির আমল নামাগুলোকে আপনার আখেরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদের দান করে দিলাম। জোরে হবে না হুজুর? শের মুবারকটা তোলেন তোলেন, নবী আমার কেঁদে সারে যার শের মুবারক তুলছেন না, শের মুবারক তুলছেন না। ভাই ওমর আপনি একটু ডাকেন না, কারণ রাসূল নিশ্চয়ই আপনার ডাকে হয়তো সাড়া দেবে, কারণ রাসূল পাক আল্লাহ পাকের দরবারে দুজনের জন্য দোয়া চেয়েছিলেন। কজনের জন্য? দুজনের জন্য। ভাই ওমর, আবু জেহেল আর উমর এই দুজনের জন্য দোয়া চেয়েছিল। ভাই ওমর, আপনার নামটা আল্লাহ পাকের দরবারে রাসূলের দোয়াটা কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। ভাই ওমর, আপনি ডাকেন রাসূলকে, আপনার ডাকে সাড়া দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর উলঙ্গ তরোয়াল নিয়ে আপনাকে কতল করার জন্য, শহীদ করার জন্য আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর, আমি ওমর আপনার নুরানি চাঁদ মুখটাকে দেখার সঙ্গে সঙ্গে আমি দিওয়ানা পাগলের ন্যায় হয়ে গিয়ে উলঙ্গ তরোয়ালটাকে আপনার কদমের তলায় রেখে দিয়ে আমি ওমর আপনার হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। হুজুর, আমি ওমর সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত সারাটা জীবন যা ইবাদত বন্দেগি করেছি, আমার সারা জীবনের জিন্দেগির সমস্ত আমল নামাগুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করে দিলাম। হুজুর, একবার শের মুবারকটা তোলেন না, তোলেন। নবী আমার তাও শের মুবারক তুললেন না, কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন, ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে দীর্ঘ 3টে দিন অনাহারে ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে কাঁদছেন।
ভালো করে বুঝবেন। কাদের ভালোবাসায় কাঁদছে? জোরে বলেন, কাদের ভালোবাসায়? উম্মত পাশে পারা কথা বলেন, কাদের? আমাকে আপনাকে ভালোবেসে, ঠিক না বেঠে? এতগুলো মুসলমান বসে আছেন, জানতে চাই রাসূলকে আপনারা ভালোবাসেন? ঠিক করে বলবেন, ভালোবাসেন? একটুখানি না, কতটা? অনেকটা? কতটা? এতটা? জোরে বলেন না, কতটা? জানের থেকে বেশি না কম? নিজের জানের থেকে বেশি না কম? ঠিক করে বলবেন। কতজন বলছেন রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসি? একটু হাতটা উঁচা করেন তো আমি দেখবো। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হাত নামিয়ে দেন। কচু পুরা ভালোবাসে। কি বললাম? কচু পুরা ভালোবাসে। এই লোক দেখানো হাত তুললে সত্যকার রাসূলকে ভালোবাসতেন, তাহলে রাসূলের দুশমনদের সাথে কোনোদিন আপোষ করতেন? জোরে বলেন, করতেন? করতেন না। আজকে আমি শাফেরি সিদ্দিকী আপনার গ্রামে এসেছি, তাই তো নাকি? আপনার গ্রামে এসেছি, যদি আপনার গ্রামে এসে কিছু মানুষকে বলে যায়, বাজে কথা, কটু কথা বলে যায় গ্রামবাসীর নামে, তাহলে আগামীতে আমাকে ঢুকতে দেবেন? জোরে বলেন। কমিটির ছেলেরা যদি বলে শাফিরি ভাইকে নিয়ে আসবে, শাফিরি যা এসেছে এসেছে, যেন দ্বিতীয়বার না ঢোকে, ঠিক না বেটি? হ্যাঁ কিনা বলে? হ্যাঁ। আবার অনেকে বলে যে শাফিরিকে নিয়ে আসিস, চাঁদা দেবো না। হচ্ছে না কইনি গো? বাস্তব ঘটছে ভাই, এরকম অনেক জায়গায় ঘটছে। আমাকে দাওয়াত দিয়েছে, কি আছে রা? শাফিরি। ওরে বাপ রে বাপ, 1 টাকা দেবো না, ওকে ক্যান্সেল কর, টাকা দেবো। হচ্ছে না কইনি? যে 100 টাকা দিত সে 1 টাকা দেয়নি। আজ যে আর কিছু কিছু বলে শাফিরিকে নিয়ে এসেছিস, খুশিতে 100 টাকা দিত, 1000 টাকা দিয়েছে। কি হয়েছে? এরকম আছে না? না, এরকম ঘটছে বিভিন্ন জায়গায়। বুঝতে পেরেছেন? আজকে আপনার হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি, মিথ্যা বললেন, মিথ্যা। সত্যকার রাসূলকে ভালোবাসতেন না, রাসূলের দুশমনদের সাথে কোনোদিন আপোষ করতেন না। বুঝলেন? নূপুর শর্মা রাসূলের সাথে গুস্তাখি করেছে না করেনি? জোরে বলবেন। করেছে। ওর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন না করেননি? জোরে বলেন। করেছিলেন। আচ্ছা বলেন তো, নূপুর শর্মার জন্মটা কুরআনের ঘরে, শরিয়াতের ঘরে? জোরে বলেন। ইসলামের ঘরে, আল্লাহ বান্নেওয়ালার ঘরে। নূপুর শর্মা আল্লাহ সম্পর্কে জানে, রাসূল সম্পর্কে জানে? এই কথা বলে না। ইসলাম সম্পর্কে জানে? জানে না। ও তো গুস্তাখি করতে পারে না, পারে না? ও তো গুস্তাখি করতে পারে, তবে হ্যাঁ, ও গুস্তাখি করেছে, ওর বিরুদ্ধে আমাদের প্রতিবাদটা আরো জোরদার করা দরকার ছিল, ঠিক না বেঠে? কিন্তু আজ আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, মৌলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, দাবিদার যে নূপুর শর্মার বাচ্চাগুলো বসে আছে, রাসূল পয়গম্বরদের সাথে গুস্তাখি করে বেড়ায়, সাহাবীদের সাথে গুস্তাখি করে বেড়ায়, তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে কতজন প্রতিবাদ করেছে? বলেন। নূপুর শর্মার বিরুদ্ধে রাস্তা অবরোধ করলেন। ও হিন্দু ঘরে জন্ম নিয়েছে বলে, তাই তো নাকি? আর আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে রাসূলের সাথে গুস্তাখি করছে, সাহাবীদের সাথে গুস্তাখি করছে, তাহলে আপনারা বলেন এদের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? কি কথা বলেন, আছে না নাই? তাহলে কতজন প্রতিবাদ করেছে বলুন? কজন আন্দোলন করেছে? অথচ গ্রুপবাজি করতেই ব্যস্ত আছে। ওই সময় হযরত ওমর ফারুক হুজুর বললেন, হুজুর আমি ওমর আমার সারা জীবনের জিন্দেগির সমস্ত আমলনামাটা আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে দান করে দিলাম। নবী আমার তবুও শের মুবারক উঁচা করেননি। আবু বকর ফরমাচ্ছেন, ভাই ওমর, হয়তো আমরা রাসূলকে হারিয়ে ফেলবো, আমরা রাসূল হারা হয়ে যাব, পয়গম্বর হারা হয়ে যাব, আমরা রাসূলকে ফিরাতে পারবো না। তাহলে কি হবে? বাড়ি ফিরে চলো।
বাড়ি ফিরে চলুন। কোথায়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাছে গিয়ে সংবাদটা দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষেপে বলছি, দুই কলিজার টুকরা সন্তানকে হযরত ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে নিয়ে পাগলের ন্যায় কাঁদতে কাঁদতে আব্বা জানের কাছে আসলেন। রাসূল পাকের দৃশ্য দেখে, ধুলোবালি মাখা অবস্থা দেখে হযরতে ফাতেমা থাকতে পারলেন না, চিৎ মেরে কেঁদে উঠে বললেন, আব্বা জান আমি ফাতেমা, আমি আপনাকে নিতে এসেছি, আপনার শের মুবারকটা উঁচা করেন। নবী আমার কোনো কথা শুনলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বললেন, আব্বা জান আমি ফাতেমা, জান্নাতের রমণীদের সরদারিনী আমি ফাতেমা, আজকে এই মুহূর্তে ঘোষণা দিলাম, আজকে আপনি আমাদের ভুলে গেছেন, আপনার বেটি ফাতেমাকে ভুলে গেছেন, আব্বাজান সাহাবীদের ভুলে গেছেন। আজকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতিদের আপনি এত ভালোবেসেছেন, এত প্যার করেছেন, দীর্ঘ 3টে দিন অনাহারে পড়ে কাঁদছেন, ইয়া হাবলুম উম্মতি বলে। আব্বাজান আমি ফাতেমা, আল্লাহ পাকের জাত পাকের কসম করে বলছি, আমি একজন নবীর বেটি ফাতেমা হয়ে আমি আল্লাহ পাকের কসম করে বলছি, আমি ফাতেমা আমার সারা জীবনের জিন্দেগির সমস্ত ইবাদত বন্দেগী গুলোকে আপনার আখিরি জামানার গুনাহগার উম্মতিদেরকে আমি দান করে দিলাম। তবুও নবী আমার শের মুবারক উঁচা করলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারলেন না। এই ইমাম হাসান হুসাইন, যাও তোমার নানা ভাইকে ডাকো, তোমার নানা ভাইকে ডাকো। দুই ভাই হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইন রাসূল পাকের সাথে সিজদায় পড়ে গেছেন। দুই ভাই দুদিক দিয়ে কানে কানে কানতে বলতে লাগে, ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত ইমামে হাসান, হযরত ইমাম হুসাইন দুই ভাই কানতে বলতে লাগে, ও আমার নানা ভাই, ও আমার নানা ভাই, একদিন নয়, 2 দিন নয়, আজ দীর্ঘ 3টে দিন হলো আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি, আমাদের বাড়িতে চুলো জ্বলেনি, আমাদের বাড়িতে কোনো খাবার না গায়, অনাগারে আছি। ও আমার নানা বাগায়, আমাদের বাড়িতে যখন কোনো খাদ্য খাবার না থাকে, রান্না বান্না না হয়, আপনার দরবারে ছুটে চলে যায়। নানা বাগায়, আপনার দরবারে যদি কোনো আকার থাকে, খাদ্য খাবার থাকে, আমাদেরকে দেন, আমরা খাদ্যটাকে আমরা খোদা নিবারণ করি। যখন আপনার বাড়িতেও খাদ্য খাবার থাকে না, আপনার জিহ্বাটা বাহির করে দেন, আমরা দুই ভাই পাল্টি করে আপনার জিহ্বাটা চুষে আমাদের দুই ভাইয়ের খোদাটা নিবারণ করি। ও আমার নানা ভাই, আজকে দীর্ঘ 3টে দিন হয়ে গেল আমরা কিছু খাওয়া দাওয়া করি না। নানা ভাই, খোদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। নানা ভাই, শের মুবারকটা উঁচা করুন, আপনার জিহ্বাটা বাহির করুন, আমরা দুই ভাই খোদা নিবারণের জন্য আপনার জিহ্বাটা চুষতে আরম্ভ করব। নবী আমার হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইনের কথা শুনে শের মুবারক উঁচা করলেন না, ইয়া কাবলু উম্মতি বলে কেঁদে জানে জান হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গিয়ে হাতটাকে বাড়িয়ে দি, শাড়ির আঁচলটাকে নিয়ে আওয়াজ দিয়ে ডাকতে আরম্ভ করলেন, আমার কলিজার টুকরা সন্তান বাবা ইমাম হাসান, বাবা ইমাম হুসাইন, আমি মা আমার সম্মুখে হাজির হও। বলার সঙ্গে সঙ্গে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন হুজুর যখন মাশাআল্লাহ তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, সবাই দাঁড়িয়ে, নারে তাকবীর, নারে তাকবীর, औलाद मुजाहिद जमान, औलाद मुजाहिद जमान, नारे तकबीर, नारे तकबीर, जनाब भाईजान हुजूर पीर किबला, पीर साहब भाईजान हुजूर किबला।